বিরাজ করছে। আর মান্নান ভাই যেখানেই যায় সে জায়গাটায় আপনার প্রোগ্রামের কোনো বাড়তি অ্যারেঞ্জমেন্ট লাগে না, অটো হয়ে যায়। কালকেও বন্যা, মানে আমি অবাক হয়েছি। আপনারা তো নিশ্চয়ই কালকে এখানে বৃষ্টি পাইছেন, তবে গ্রামের রাস্তা এর চেয়ে অনেক খারাপ। সেই সব জায়গায় সে প্রায় আমার ধারণা 50-60 জনের মতো একেবারে গ্রামের মধ্যে মানুষজন এসে তার টঙে, মানে কি বলে, পুকুরের মধ্যে টঙের ভিতরে প্রোগ্রাম ন্যাচারাল, এবং সেই বৃষ্টি বন্যা উপেক্ষা করে ফুলের তোড়া, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট, এটা আসলে একটা আবেগের বিষয়, ভালোবাসার বিষয়। তো আমি তাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের এই হোটেলের যে মালিক, এবং উনি শুরুর দিন থেকে ওনার সাথে আমার ডিরেক্টর, ওনার সাথে পরিচয় মানে হওয়ার পর থেকে মানে প্রতিবেলায় খোঁজ নিচ্ছেন কি খাচ্ছি না কি অবস্থা, এবং আপনাদের কি সাথে নিয়ে আজকে রুম পর্যন্ত গিয়ে। তো আসলে এই সব কিছুর জন্য আমি আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা আপনাদের। আর আমি এমনি টকশো করার কারণে বা অনলাইনে রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত থাকার কারণে আমি অনুভব করি যে কোন অঞ্চলের মানুষ বেশি মানে সফট এবং ভালোবাসে। তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে লোহাগাড়া, সাতকানিয়া, কক্সবাজার, বখিয়া, এই সেন্ট মার্টিন, এই অঞ্চলটার মানুষের মধ্যে আরো বেশি আবেগ কাজ করে। আমাদের কাজ করছে সারা দেশের মানুষকে মেহমানদারি করা। তো যদি আজকে বক্তব্যটা শুনে মনে হয় না যে সেটাকে বাইরে মনে হয় আমি যদি সত্যি মানে এই অঞ্চলের মানুষকে সবাইকে জানাইতে পারতাম, নিশ্চয়ই অনেক মানুষের সাথে সাক্ষাৎ সুযোগ হতো। এই আবহাওয়াটা খারাপ না হইলে এটা হয়ে যেত। তারপরে যেহেতু আশা হচ্ছে, আর মান্নান ভাইয়ের সাথে একটা রিলেশন তৈরি হয়ে গেছে দেশের বাইরে থাকতেই, উনি আমাকে দুবাইতে সফর করাইছেন, ওনার কৃতজ্ঞতা আমি জানাই যে সেখানেও আমি রাষ্ট্রীয় সম্মান পাইছি আলহামদুলিল্লাহ। মানে বিরোধী দলে থাকতেও ভালো একটা সম্মান সেখানে। সৌদি আরবে 2বার গিয়েছি, 2বারই উনি, এরপর আপনাদের এলাকারই জহির ভাই আছে একজন বিএনপি নেতা, উনি সহ অনেকে সেখানে সম্মান করছেন। এবং উনি হইলো এমন একজন ব্যক্তি যে ওনার আল্লাহর মেহেরবানি যে বাংলাদেশের বৃহত্তর ব্যক্তিগুলো তার নাম মুখস্থ যায়, এটা একটা বড় নিয়ামত। মানে সেটা কক্সবাজারের জন্য নেয়া, এবং সবাই মেহমানদারি মক্কায় মানানবাই করে, মক্কায়, মদিনায়, বাংলাদেশের সব জায়গায়। যেমন আমি আসছি স্বাভাবিকভাবে মাত্র কয়দিন হলো, কিন্তু ঢাকাতে সে একটা কাজে গেছে, তারও রাশ ছিল, আমারও রাশ ছিল, তারপরেও কিন্তু মিট হয়েছে, রাস্তার উপরে মিট হইলেও হয়েছে। এই যে আন্তরিকতা, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব। তো যাই হোক, আমরা আজকের কক্সবাজারে গত 2 দিন পর্যন্ত এসে আমরা বন্দির মধ্যে থাকলেও এনজয়টা করতে পারছি, আপনাদের সাথে মিশতে পেরেছি, এবং আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর আমাদের এই বন্ধন অটুট থাকবে, আমরা ভবিষ্যতেও একে অপরের সাথে আমাদের এই মহামালাত মহাসড়ক চলমান থাকবে, এবং আমরা যে যাই করি না কেন আমরা দেশের জন্য, ধর্মের জন্য, মাতৃভূমির দেশ রক্ষার জন্য সবাই মিলে দলমতের মধ্যে উঠে আমরা সংগ্রাম করবো। আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সকল প্রকার সহযোগিতা এবং আন্তরিকতার জন্য ধন্যবাদ। বিশেষ করে মান্নান ভাই এবং মান্নান ভাইয়ের এই হোটেলের মালিক আনোয়ার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। উনি চাইলে এই রাতের বেলা বৃষ্টির মধ্যে ভিজে আমাদের গাড়ি পাবে, এগুলো আমি বুঝি। বদারিং করা একজন মানুষ, সে ব্যবসায়ী মানুষ, তার তো এত কাজ নেই আমাদের। তারপরেও যতটুকু সে আমাকে অনার করছে, এটা আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে উত্তম যাজা দান করুক। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আল্লাহ করুক। আমার দেশের সম্মান তবু দেব না লুটাতে ধুলা, আমার দেশের সম্মান। এখন গেলাম তোমার একটা দেশ